এদিকে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠককে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামীও। আজ এক সাক্ষাৎকারে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেন, থাইল্যান্ডে ইউনূস মোদি বৈঠকে দেশের জনগণের কথা উঠে এসেছে। ভারত যে বিশেষ কোনো দলের নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষে ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে তা প্রমাণ করতে দেশটিকে আহ্বান জানান তিনি। 40 মিনিটের এই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়গুলো নরেন্দ্র মোদীর কাছে ডাইরেক্ট তুলে ধরতে সক্ষম হয়েছেন। পানি বন্টনের ব্যাপারে তিনি কথা বলেছেন, এরপরে তিস্তার বিষয়ে কথা বলেছেন, তিনি সীমান্ত হত্যার ব্যাপারে কথা বলেছেন এবং সর্বশেষে শেখ হাসিনার ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট বা মনোভাব, সেটাই সেখানে দৃশ্যমান হয়েছে, ফুটে উঠেছে। আমরা মনে করি যে এর মাধ্যমে এই আলোচনা বাংলাদেশের জনগণের মধ্যে একটি আশার এবং স্বস্তির পরিবেশ তৈরি করেছে।